এটা একটা পাখি নাকি এটা একটা উড়োজাহাজ? না, এটা লিটন দাস। ESPN ক্রিক ইনফোর কমেন্ট্রিতে লেখা এই কথাগুলোর কারণ এমন সব দৃশ্য। কেভান হজের ক্যাচ গ্লাভস বন্দি করতে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন লিটন, তাতে এমন প্রশংসার দাবিদারি তিনি। তবে বড় প্রশংসাটা নাহিদ রানাই পাবেন। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন আর আজও চলছে বল হাতে এই টাইগার পেসারের গতির ঝড়। একের পর এক গতিময় বলে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারদের। শুধু তাই নয়, রানার গতির তাণ্ডবে পরাস্ত হয়ে ইতোমধ্যেই সাজঘরে ফিরতে হয়েছে আরও 2 ব্যাটারকে। প্রথমজন ক্রেইগ ব্র্যাথওয়েট। 43তম ওভারে নাহিদের বাউন্সার ঠিকমতো সামলাতে পারেননি উইন্ডিজ ক্যাপ্টেন। ব্যাটে লেগে বল উড়ে যায় গালিতে, আর সেখানে প্রস্তুত থাকা জাকির হাসান কোনো ভুল না করলে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের 60 রানের পার্টনারশিপ। ব্র্যাথওয়েট ফিরেছেন 39 রান করে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিজের করা পরের ওভারেই আবারও রানার তোপ, কিন্তু প্রথম সুযোগটা কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ। অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিটা পুল করতে চেয়েছিলেন হজ। টাইমিং গড়বড়ে ফাইন লেগে ক্যাচ ওঠে, তবে অনেকটা দৌড়ে এসে বলে হাত ছোঁয়াতে পারলেও তালুবন্দি করতে পারেননি তাসকিন। ফলে বেঁচে যান হজ, তবে সেটা 1 বলের জন্য মাত্র। কারণ তাসকিনের আফসোস একদমই লম্বা হতে দেননি লিটন দাস। 1 বল পরেই রানার তোপে আবারও সুযোগ আসে, আর সেই সুযোগ লুফে নিতেই লিটনের বাজ পাখি জাম্প। যেই জাম্পে 12 বলে 3 রান করা হজকে ফিরতে হয়েছে নাহিদ রানার তৃতীয় শিকার হয়ে। ওয়েস্ট ইন্ডিজের 4 নম্বর উইকেটে এসে রানার সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থের ডেলিভারিতে ভরকে দেন আলিক অ্যাথনিসকে। বল তার ব্যাটের কানা ছুঁয়ে গিয়ে সোজা ভেঙেছে মিডল স্টাম্প। 9 বলে অ্যাথনিস করেছেন 2 রান। উইন্ডিজদের 100 রানে বাংলাদেশ পেয়েছে 4 নম্বর উইকেট। সেখান থেকে 5 নম্বর উইকেট হতে লেগেছে আর মাত্র 5 রান। উইন্ডিজের 5ম শিকারের নাম জাস্টিন গ্রিভস। তাকে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল ইসলাম। ঘূর্ণির ভেলকিতে গ্রিভসের স্টাম্প ভেঙেই তাইজুলের এমন আগ্রাসী সেলিব্রেশনই বলে দেয় বাংলাদেশ খেলায় ফিরে আসার চেষ্টা করছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।